নিউ টাউনে নাবালিকাকে ধর্ষণ খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে একজনকে। টোটো চালককে গ্রেফতার করা হয়েছে। একাধিক জায়গায় তার বয়ানে অসঙ্গতি ছিল। সিসিটিভি ফুটেজ ধরেই ওই টোটো চালকের সন্ধান পাওয়া যায়, তারপরে তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়। এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছিলাম রিপাবলিক বাংলাতে, গ্রেফতার করা হয়েছে টোটো চালককে এবং তার আগের সিসিটিভি ফুটেজ দেখাচ্ছে এই মুহূর্তে। এই টোটোতে করে তরুণী সেদিন বাড়ি ফেরার জন্য উঠেছিলেন। এই টোটো চালককে জিজ্ঞাসাবাদ করে এবার একাধিক অসঙ্গতি পাওয়া যায়, তারপরে তাকে গ্রেফতার করা হয়। অর্থাৎ সেই ঘটনার আগে যখন টোটোতে করে যাচ্ছিল ওই নাবালিকা, সেই মুহূর্তে সিসিটিভি ফুটেজ দেখাচ্ছি। এই সিসিটিভি ফুটেজের সূত্র ধরেই এই টোটো চালককে গ্রেফতার করা হয়। একসঙ্গে দুটো ছবি দেখাচ্ছি। নাবালিকাকে ধর্ষণ খুনের ঘটনায় টোটো চালককে গ্রেফতার করা হয়েছে। আমরা আরো বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি অনুপম রয়েছে আমাদের সঙ্গে। অনুপম, ঠিক কিভাবে ওই টোটো চালককে গ্রেফতার করা হলো, তার বয়ানে কি কি অসঙ্গতি পাওয়া গিয়েছিল? দেখো, যেটা পুলিশ সূত্রে আমরা খবর পাচ্ছি, 7টি সিসিটিভি দেখা হয়েছে। 7খানা পয়েন্টের 7টা সিসিটিভি ফুটেজ পুলিশ দেখে। তারপর একটি সিসিটিভি ফুটেজে ওই টোটোকে দেখা যায় এবং আরও ক্লোজে গিয়ে পুলিশ দেখতে পায় টোটোর সামনে একজন মহিলা বসে রয়েছে। এরপর ওই মহিলার ছবির সাথে এই টোটোতে বসে থাকা এই নাবালিকার ছবিকে ট্যালি করা হয় এবং দেখা যায় যার সন্ধান পুলিশ করছিল সেটা এই টোটো, এবং এই টোটোটা করেই ওই মহিলা বা ওই নাবালিকা তিনি জগৎপুর থেকে উঠেছিলেন।